ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এইমসের তরফ থেকে প্রকাশিত সেই বিজ্ঞপ্তি, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু নার্সিং টিউটর রিক্রুটমেন্ট চলছে, যেখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, এছাড়া সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। একদমই স্কিপ না করে আপনারা ভিডিওটিকে দেখতে থাকুন। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন সেই অনলাইন রিক্রুটমেন্টটি, যেখানে উল্লেখ করেই দিয়েছে আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিসে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে। কোনো রকম কন্ট্যাকচুয়াল ভ্যাকেন্সি হচ্ছে না। যারা সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাচ্ছে, অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, সে বিষয়ে পরে আসছি। তবে আপনাদের পোস্টগুলি দেখে নিন। টিউটর অর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। লেভেল 10 অনুযায়ী আপনারা কিন্তু এখানে স্যালারি পাবেন 7 CPC অনুযায়ী, যেখানে আপনাদের ভ্যাকেন্সি রিলেটেড সম্পূর্ণ ডিটেলসটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি আপনাদের নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে কি বলে দিয়েছে, বিএসসি নার্সিং ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা থাকলেই কেবলমাত্র আবেদন করা যাচ্ছে, কোনো রকম অভিজ্ঞতা লাগছে না। এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া বলে দিয়েছে, রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফি উইথ সিস্টার টিউটর ডিপ্লোমা, অর্থাৎ আপনারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আপনারা এখানে এলিজেবল। রেজিস্টার্ড নার্স মিডওয়াইফি অ্যান্ড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে আপনাদের লাগবে টিচিং ইনস্টিটিউশনের। ঠিক আছে, এছাড়া বিএসসিদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটি সুযোগ রয়েছে, যারা কমপ্লিট করেছেন আইএনসি কিংবা যে কোনো স্টেট ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তাদের জন্য, যেখানে আপার এজ লিমিটটাও ভালো রয়েছে। 50 ইয়ার্স অবধি আপনাদের আপার এজ লিমিট রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য। তো আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে ফেলতে পারবেন। ঠিক আছে, তার পাশাপাশি চলে আসবো আপনাদের যে আবেদন প্রক্রিয়া। তো আবেদনটা যেমনটা বললাম আপনাদের অফলাইনের মাধ্যমে করতে হচ্ছে। যারা জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে কিন্তু এই টাকাটা পে করতে হবে উইথ জিএসটি। ঠিক আছে, এবং আপনাদের পেমেন্ট লিঙ্কও এখানে দিয়ে দিয়েছে, এবং আপনাদের এই পিডিএফের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু এখানে আবেদন করে ফেলতে পারবেন। যদি আপনারা এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে কোনো রকম ফিজ আপনাদের লাগছে না। সরাসরি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন? এখানে দেখতে পাচ্ছেন গুগল ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্ক থেকে সরাসরি কিন্তু আপনারা ফর্মটি ডাউনলোড করবেন। ডাউনলোড করবার পর সম্পূর্ণ প্রসেসটা শুনে নিয়ে তারপরেই কিন্তু আবেদন করবেন। তো এখানে ফর্মটিকে আপনাদের ডাউনলোড করতে হচ্ছে। ডাউনলোড করবার পর সেখানে সম্পূর্ণ ফর্মটির একটা প্রিন্ট আউট কপি নিজেদের কাছে বার করে নেবেন, এবং বার করে নেওয়ার পর আপনাদের কিন্তু সেই হার্ড কপিটিকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে অফলাইন মোডে, এবং ফিল আপ করার পর তার সাথে যাবতীয় যে ডকুমেন্টস রয়েছে সেগুলিকে সাবমিট করবার পর তার সাথে আপনাদের যে পেমেন্টের স্লিপ রয়েছে, যদি আপনারা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে তার একটি স্লিপ আপনাদের অ্যাটাচ করতে হবে, এবং সেটিকে আপনাদের এই যে অ্যাড্রেস, অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। 3রা ফেব্রুয়ারি অবধি লাস্ট ডেট এখানে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, এবং অবশ্যই আপনাদের কি কি হার্ড কপি তার সাথে পাঠাতে হবে সেটাও এখানে বলে দিয়েছে, এবং সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। যেরকম মাধ্যমিকের সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট অর্থাৎ বিএসসি কিংবা জিএনএমের তার মার্কশিট সহ আপনাদের সমস্ত সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স আপনারা শো করতে চান সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স তো দিতে পারেন। ঠিক আছে, যেরকম টিচিংয়ের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে জিএনএমদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে সেই সমস্ত দেওয়ার পর আপনাদের পিরিয়ড অফ এক্সপিরিয়েন্স কতদিনের রয়েছে সমস্ত ডিউরেশন দিয়ে আপনাদের কিন্তু সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং অ্যাড্রেস প্রুফও আপনারা পাঠাবেন, এবং এটিকে সম্পূর্ণ স্পিড পোস্ট, রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা এটিকে পাঠিয়ে দেবেন অফিসিয়াল অ্যাড্রেসে। ঠিক আছে, অবশ্যই অফিসিয়াল অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে, এবং আপনারা যে ক্লোজ এনভেলপের মধ্যে পাঠাচ্ছেন তার উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ নার্সিং টিউটর অর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে সম্পূর্ণটা কিন্তু উল্লেখ করে দিতে হবে, এবং তারপরেই আপনাদের পাঠাতে হবে। এবং আপনাদের বলে রাখি, যেই ইমেল আইডি দিয়ে আপনারা লগ ইন করে ফর্মটি ডাউনলোড করবেন সেটিকে অ্যাক্টিভ থাকতে হবে। সেখানেই কিন্তু আপনাদের টেস্ট বা ইন্টারভিউর জন্য সম্পূর্ণ শিডিউলটাকে মেল করা হবে, সেরকমটাই এখানে উল্লেখ করে দিয়েছে আপনাদের রেজিস্টার ইমেলে। ঠিক আছে, আপনারা যারা সিলেক্টেড হবেন তাদেরকে জানানো হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম এজ লিমিট এখানে দেখতেই পাচ্ছেন, এবং এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর থেকে 3 বছরের বয়সের ছাড় পাচ্ছেন। এছাড়া পিডাব্লিউরা 10 বছরের বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবেন এজ রিল্যাক্সেশন হিসাবে। ঠিক আছে, তো এই সুযোগ আপনাদের রয়েছে, যেখানে আপনারা এইমসের মতো একটি বড় ইনস্টিটিউটে সম্পূর্ণ স্থায়ী পদে নিযুক্ত হতে পারেন। ঠিক আছে, এবং ইন্টারভিউ ডেট, সময় সম্পূর্ণটাই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আপনারা টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখবেন। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারেন।